নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য জলের মধ্যে মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা বানানোর প্রক্রিয়া ভীষণই সহজ। মাত্র আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা সহজেই রান্না হয়ে যাবে। রুটি কিংবা ভাত সবের সাথেই এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপিটা তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। সবার প্রথমে মাছের ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। আপনারা এখানে রুই কিংবা কাতলা যে কোনো মাছের ডিমেরই ব্যবহার করতে পারেন। এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম ডিমের জন্য 1.5 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করেছি। জলের পরিমাণটা একটু মেজারমেন্ট করে দিতে হবে। জলের পরিমাণটা আপনারা এমনভাবে দেবেন যাতে মাছের ডিম সেদ্ধ হতে হতে জল পুরো শুকিয়ে যায়। জল উষ্ণ গরম হয়ে গেলে মাছের ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। আপনারা এই পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মাছের ডিমকে সেদ্ধ হতে দেবেন। মাঝে মাঝে আপনারা এইভাবে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দেবেন, না হলে মাছের ডিম কড়াইয়ের নিচের সারফেসের মধ্যে আটকে যেতে পারে। প্রায় 5 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত জল একদম শুকিয়ে গেছে আর পারফেক্ট ভাবে মাছের ডিমগুলো রান্না হয়ে গেছে। আর মাছের ডিম রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। রান্না করে নেওয়া মাছের ডিমগুলো একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আবারও আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করতে হবে। এবারে নেড়েচেড়ে পেঁয়াজকে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আর আপনারা এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। সর্ষের তেল দিয়ে তৈরি করলে এই রেসিপিটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা আর রসুন বাটা। জিঞ্জার গার্লিক পেস্টকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। আদা রসুনের পেস্টকে পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিকে ভালো করে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব। মাছের ডিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মাছের ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখুন। একবার এইভাবে মাছের ডিমের রেসিপি খেয়ে দেখলে আপনাদের আরেকবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণের ব্যবহার করলাম। লবণ দিলে টমেটো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না, ভীষণ তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। রঙের জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়োর ব্যবহার করেছি আর ঝালের জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জলের ব্যবহার করলাম আর অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ইউনিক মাছের ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। গ্রেভির উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবারে আগের থেকে যে আমি মাছের ডিমকে জলের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত মাছের ডিমগুলোকে এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে সমস্ত গ্রেভির সাথে মাছের ডিমকে ভালো করে কষিয়ে নেব। গ্রেভির সাথে মাছের ডিমকে যতক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে চলুন তবে আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। জীবন শেখার এভরি মুমেন্ট কমেন্ট করেছে অপূর্ব হয়েছে। নন্দিনী কিচেন কমেন্ট করেছে দারুণ রেসিপি। ফ্যাক্ট মিক্স কমেন্ট করেছে ওয়াও। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
এখানে আমি কিছুটা জলের ব্যবহার করেছি প্রায় হাফ গ্লাসের মতো। বেশি করে জলের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আগের থেকেই মাছের ডিম অলরেডি সেদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার পর আরো ২ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবারে আমি এখানে ব্যবহার করব গরম মসলার পেস্ট। আপনারা এখানে গরম মসলার পেস্টের পরিবর্তে গরম মসলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে সমস্ত ডিমের সাথে গরম মসলার পেস্টকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ৪ টে অর্ধেক করে নেওয়া কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন, তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করার প্রয়োজন নেই। আর যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, তাহলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। শেষে সামান্য একটু চিনির ব্যবহার করলাম। এটা সম্পূর্ণই অপশনাল। মাছের ডিমের ভিন্নধর্মী কোনো রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন। রুটি ভাত সবের সাথে এই রেসিপিটা জমে যাবে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।